নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি রুমা আর জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু, আপনি কি জানতে চান যে মহাবিশ্বের শক্তি আপনাকে নির্বাচন করেছে কি না? যদি জানতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের আলোচনায় সেই সব বিশেষ লক্ষণ সম্পর্কে বলবো যার দ্বারা আপনি উপলব্ধি বা অনুভব করতে পারবেন যে ঐশ্বরিক শক্তি আপনাকে আশীর্বাদ করছে। এই লক্ষণগুলোকে বুঝতে পারলে আপনার জীবনের সাথে সাথে আপনার চারিপাশের জগৎকে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আর আপনার এই জীবনযাত্রা আনন্দময় হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, সেই অলৌকিক লক্ষণগুলি সম্বন্ধে জেনে নিই। প্রথম লক্ষণটি হলো ভালো চরিত্র ও ভালো ব্যবহার। যার পবিত্র আত্মা মহাবিশ্ব তাদেরকে সাহায্য করে, যাদের চরিত্র ও ব্যবহার সৎ হয় এবং যারা অন্য মানুষদের কষ্টকে বোঝে আর যতটা সম্ভব তাদের সাহায্য করে। এছাড়া যারা পশু পাখি অন্যান্য প্রাণীর প্রতি মায়া করে এবং সবসময় ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে, তাহলে নিঃসন্দেহে মহাবিশ্বের আশীর্বাদ ও শক্তি তাদের সাথে রয়েছে। যদি আপনার মন এমন হয় তাহলে আপনিও নিশ্চিতভাবে মহাবিশ্বের দ্বারা নির্বাচিত। দ্বিতীয় লক্ষণটি, ব্রহ্ম মুহূর্তে যদি আপনি জেগে ওঠেন। যদি নিত্যদিন আপনার ঘুম হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে বুঝে নিন যে সেই অসীম শক্তি আপনাকে নির্বাচন করেছে। কারণ এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3:30 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়কে দেবতাদের সময় বলা হয়, কারণ এই সময় ঐশ্বরীয় শক্তিগুলি পৃথিবীতে বিচরণ করে। এবার আসি তৃতীয় নম্বর লক্ষণে, বিশেষ কিছু স্বপ্ন দেখা। যদি স্বপ্নে আপনি বিশেষ কিছু জিনিস দেখেন, যেরকম আপনি মন্দির, পাহাড়, পর্বত, বিভিন্ন রকম শব্দ শুনতে পান, যেমন শঙ্খ, উলু, কাসর ঘণ্টা ইত্যাদি শুনতে পান, তাহলে এগুলো সবই ঐশ্বরীয় শক্তির আভাস। তাহলে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। 4 নম্বর লক্ষণটি হলো একটি মধুর কণ্ঠস্বর শুনতে পাওয়া। আপনি রাতে ঘুমিয়ে আছেন আর হঠাৎ করেই আপনার মনে হলো যেন কোনো অচেনা গলা আপনি শুনতে পাচ্ছেন এবং সেই কণ্ঠস্বর আপনাকে ডাকছে। সাথে সাথে আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি উঠে দেখেন যে সেখানে কেউ নেই। তবে এটি সেই ইঙ্গিত বহন করে যে আপনার উপর কোনো দৈবিক শক্তির আশীর্বাদ রয়েছে। 5 নম্বর লক্ষণটি হলো হঠাৎ করেই আপনার জীবনে অর্থপ্রাপ্তি। যদি আপনার হঠাৎ করে কোনো আর্থিক লাভ হয়, এছাড়াও আপনার বাধাপ্রাপ্ত কাজ খুব সহজেই সম্পূর্ণ হয়ে যায়, তাহলে বুঝে নিন যে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাথে আছে এবং সেই শক্তি আপনার সব কাজে আপনাকে সাহায্য করছে। 6 নম্বর লক্ষণটি হলো আপনি ঠাকুরের নাম, গান বা ধ্যান করছেন, সেই সময় হঠাৎ করেই আপনার সামনে একটা তীব্র আলোকরশ্মি খেলে যায় এবং আপনার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তাহলে এটি বোঝা যায় যে আপনি ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন। 7 নম্বর লক্ষণটি হলো হঠাৎ করেই মনোরম বাতাসের স্পর্শ অনুভব করা। যদি আপনি পূজা করছেন বা মন্দিরে গেছেন, সেই সময় যদি আপনি এই মনোরম বাতাসের স্পর্শে আপনার মন এক আনন্দে অনুভূত হয়, তাহলে বুঝবেন যে ঐশ্বরীয় শক্তি আপনার আশেপাশে রয়েছে। 8 নম্বর লক্ষণটি হলো হঠাৎ করে সুন্দর গন্ধ অনুভব করা। ধ্যান করার সময় যদি হঠাৎ করেই আপনি আপনার চারপাশে সুগন্ধি অনুভব করেন, যেমন ফুলের গন্ধ, কর্পূরের গন্ধ, আতরের গন্ধ, তাহলে বুঝে নিন যে এই ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সাহায্যের জন্যই আপনার আশেপাশে রয়েছে। 9 নম্বর লক্ষণটি হলো পারিবারিক মধুর বন্ধন। যদি আপনার সংসারে পারিবারিক ভালোবাসা বজায় থাকে এবং আপনার ঘরে সবাই মিলেমিশে থাকে, একে অপরকে সম্মান করে, এছাড়াও নিত্য আপনার ঘরে পূজা পাঠ হয়, তাহলে বুঝে নিন যেন মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছেন। 10 নম্বর লক্ষণটি হলো হঠাৎ করেই ঈশ্বরে লীন হওয়া, অর্থাৎ হঠাৎ করে আধ্যাত্মিক কথা শোনা, আধ্যাত্মিক বই পড়া ও সাধুসঙ্গ করার আকর্ষণ অনুভব করা।
আপনার মন যদি কোনো কারণ ছাড়াই আধ্যাত্মিকতার দিকে টান অনুভব করে, তাহলে এটি আপনার আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করার দিকে এগিয়ে নিয়ে যায়, আর তা আধ্যাত্মিকতার আরও উন্নতি করে তোলে। এই সব ইঙ্গিত বোঝায় যে ঈশ্বর সর্বদা আপনার সহায় আছেন। 11 নম্বর লক্ষণ হলো আপনার মনের স্থিরতা। যদি আপনি এমন অনুভব করেন যে খারাপ কিংবা ভালো সব রকম পরিস্থিতিতে আপনার মন শান্ত আছে, বাইরের কোনো কিছুই আপনাকে অস্থিরতার মধ্যে ফেলছে না, আপনার মনের এই শান্ত ভাব মহাবিশ্বের বিশেষ আশীর্বাদ, তাহলে বুঝে নিন যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছেন। 12 নম্বর লক্ষণটি হলো মনের আওয়াজ শুনতে পাওয়া বা অন্তরের পথ নির্দেশনা বুঝতে পারা। অর্থাৎ আপনি যদি কোনো আলোচনা ব্যতীতই আপনার যে কোনো সমস্যার সমাধান পেয়ে যান, মানে হঠাৎ করেই সমাধান আপনার মনে চলে আসে, তাহলে এটি মহাবিশ্বের শক্তির উপস্থিতির সংকেত হতে পারে। 13 নম্বর লক্ষণটি হলো ধর্মীয় চিহ্ন দেখতে পাওয়া বা মহাবিশ্বের কিছু বিশেষ চিহ্নের অভিজ্ঞতা উপলব্ধি করতে পারা। যেমন কোনো নির্দিষ্ট পাখির ডাক বারবার শুনতে পাওয়া, বা কোনো নির্দিষ্ট পাখিকে বারবার দেখতে পাওয়া, অথবা বিভিন্ন ধর্মীয় চিহ্ন দেখতে পাওয়া। এগুলি সবই বোঝায় যে ইউনিভার্সের শক্তি আপনাকে নির্বাচিত করেছেন। 14 নম্বর লক্ষণটি হলো ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস হওয়া। যদি আপনার ভবিষ্যতের ঘটনাগুলির আগে থেকেই কিছু অনুমান পেয়ে থাকেন, তবে বুঝে নিন যে এটি মহাবিশ্বের তরফ থেকে উপহার যে আপনি বিশেষভাবে নির্বাচিত। 15 নম্বর লক্ষণটি হলো প্রকৃতির সাথে আত্মিক টান অনুভব করা, মানে আপনার একটা অন্তরের টান অনুভব করা। যদি আপনি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করেন এবং প্রকৃতিতে আপনি শান্তি অনুভব করেন, তাহলে এটি মহাবিশ্বের উপস্থিতির সংকেত হতে পারে। এই প্রকৃতির সাথে সংযোগ আপনাকে ব্রহ্মাণ্ডের কাছাকাছি নিয়ে আসে এবং আপনাকে শান্তি প্রদান করে। বন্ধুরা, এই ছিল কয়েকটি বিশেষ লক্ষণ যা আপনার মধ্যে থাকলে আপনিও নিশ্চিতভাবে মহাবিশ্বের দ্বারা নির্বাচিত। সময়ের সঙ্গে সঙ্গে আপনার আধ্যাত্মিক বোঝাপড়া বৃদ্ধি পায়। এর অর্থ হলো আপনি আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি আগ্রহী হন। আপনার অন্যদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সাহায্য করার প্রবণতা আপনাকে আরও ঈশ্বরের নিকটে নিয়ে যায়। মহাবিশ্বের আশীর্বাদে আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে পারেন এবং আপনার এই স্বভাব আপনাকে আরও পবিত্র করে তোলে। মানুষের সবসময় এটাই ধারণা থাকে যে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করা এবং মহাবিশ্বের থেকে আশীর্বাদ পাওয়া হয়তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু বাস্তবে মহাবিশ্বের শক্তিগুলো নিজে থেকেই মানুষের কাছে আসতে চায়। শুধু যুগের কারণে মানুষের প্রতারণা, মিথ্যা বলা, অহংকার, স্বার্থপরতা, হিংসা, লোভ এই সব স্বভাবের কারণে মহাবিশ্বের শক্তি মানুষের কাছে আসতে পারছে না। এই জগতে অনেক মানুষই আছেন তাদের জীবনে মহাবিশ্বের শক্তি থেকে সাহায্য ও আশীর্বাদ পেয়ে থাকেন। এই জগতে কিছু মানুষ আছে যাদের মহাবিশ্ব নিজেরাই নির্বাচন করেন আর তাদের মাধ্যমে সমাজে অনেক ভালো ভালো কাজ করায়। এই ধরনের মানুষেরা ভাগ্যবান হয়ে থাকে যাদের শক্তিগুলো নিজেরাই বেছে নেয়, তাদের সাহায্য করে এবং তাদের আশীর্বাদ প্রদান করে।